হ্যালো ফ্রেন্ডস, এটা বাচ্চা তোলার একদিন আগে ব্রুডিংটা ঠিক করে ফেলতে হয়। তো আমি চারপাশে প্লাস্টিকের শিট দিয়ে ঘেরাও করে হিট দিয়ে রেখেছি। আর এইগুলা যা দেখছেন আপনারা নিচে, এই তাপের নিচে হলো গিয়ে এইগুলা হলো কাঠের গুঁড়ো। আমরা সোয়া মিলে যেগুলো পাই, কাঠের গুঁড়ো, শুকনা কাঠের গুঁড়ো। আর তাপ দিয়ে রেখেছি যাতে মুরগির বাচ্চাটা আসার সাথে সাথে ভালো একটা তাপ পায়। এই জন্য একদিন আগেই এটা তাপ দিয়ে রেখেছি। এভাবে একদিন থাকবে, যদিও রাতে দিয়েছি, কালকে সকালে বাচ্চা আসবে। এইভাবে আমরা বোলিং করি, ঘর আগে রেডি করে ফেলি বাচ্চা আসার আগে। তো প্রত্যেকটা বাল্ব 200 অর্ডার করে জ্বলছে। পার বুড়ারে 4টা করে বাল্ব আছে 200 অর্ডার। আর এরকমভাবে 5টা বুড়ার আমার রেডি করা আছে 3000 বাচ্চার জন্য। দেখুন দুধের বাচ্চা চলে এসেছে। বাচ্চাগুলো এখন বুড়ারে ছেড়ে দেওয়া হয়েছে। আর বুড়ারে এখন প্রচুর তাপ, যেহেতু শীত, এই শীতকালে প্রতিটা বাল্ব 200 অর্ডার দিতে হয়। আর ভালোভাবে কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হয়। অবশ্য গরমকালে এভাবে রাখতে হয় না, আর এতটা তাপ দিতে হয় না। শীতে অনেক কুয়াশা, প্রচণ্ড চাপ থাকে, প্রচণ্ড ঠান্ডা থাকে, যে কারণে এভাবে দেওয়া হয়। আমি এখানে শুধুমাত্র পানির পাত্র দিয়েছি প্রথম অবস্থায়, আর খাদ্য ছিটিয়ে দিচ্ছি। আর নিচে কাঠের গুঁড়ো একটু আগেই দেখালাম, এই কাঠের গুঁড়ির উপরে পেপার দিয়ে রেখেছি যাতে প্রথম অবস্থায় বাচ্চার পা অনেক সফট থাকে, যাতে কাঠের গুঁড়িতে না লাগে আর কাঠের গুঁড়িতে যাতে না ভিজে, এই জন্য পেপারটা দিয়ে রেখেছি। হ্যালো ফ্রেন্ডস, এখন রাত 12:05। দেখো আমি বুড়ারগুলো কীভাবে সাজিয়েছি। আর ভিতরে এই মুরগিগুলো একটু দেখাচ্ছি। এই যে মুরগিগুলা নিয়ে আছে, এগুলো সব সোনালী মুরগি। হ্যাঁ, পার ব্রুডারে আছে 600 পিস। পার ব্রুডারে 600 পিস। রাত্রে অনেক কুয়াশা, আমি কুয়াশা দেখাবো কিছুক্ষণ পর। আর 200 ওয়াটের বাল্ব 4টা করে জ্বলছে, প্রায় 800 ওয়াট করে জ্বলছে। নিচে কাপ নিচে আছে টোস, আমি তো আগে দেখাইছিলাম ভিডিওতে। আর এখন উপরে দিয়ে কাপড় দিছি, মানে শাড়ি আর কি, পরার শাড়ি, মহিলাদের শাড়ি। এই শাড়ির উপরে কিছুটা পেপার দিয়ে দিছি যাতে কুয়াশার ভাবটা একটু কম লাগে। এখান থেকে চিরা চাদর দিয়ে দিছি। এই যে মুরগি দেখতে পাচ্ছ, এই অবস্থা। আজকে আমার অবস্থা একদমই খারাপ, শরীর অনেক টায়ার্ড লাগে, অনেক অসুস্থ হয়ে গেছি একদিনে। জানি না ভগবান বাকি দিনগুলো কিভাবে আমার পার করে। একে একে সব এই কাজগুলো করছি। এই ঘরের পর্দা, সাইডের পর্দা টাঙাচ্ছে, সেট রেডি করা, সব কিছু। এটা একটা সাইড যাতে বাতাস পর্দা দিয়ে ঢুকিয়েও আবার এখানে আবার ধাক্কা খায়, এই কারণে ডাবল পর্দা দেওয়া। বাইরের সাইডেও ডাবল পর্দা দেওয়া। এভাবে শেড রেডি করছি। আজকে বয়স একদিন। আজকে দুপুরবেলা আসছে বাচ্চারা, যদিও কালকে রাত্রে রওনা দিতে 2টা বাজে। গাড়ি কুয়াশার কারণে আটকে ছিল। এই অবস্থা, বাইরে অনেক কুয়াশা, ভালোই কুয়াশা পড়তেছে। এই শেডটার মধ্যে
মুরগি বাচ্চাগুলো যখন বড় হবে সেটা তুলবো। এই শেডটা অনেক বিশাল বড়, এটা বোঝা যাচ্ছে না এখান থেকে। এটা হলো গল্লি, গল্লির ওই পাশের পর্দাটাও দিয়ে দিচ্ছি, বাম পাশের পর্দাটাও দিয়ে দিচ্ছি, যে সবুজ পর্দাটা দেখছেন, যাতে বাতাসের গতিটা কম আসে। এইভাবেই আমরা মুরগি ব্রিডিং করি। সোনালি আর ব্রয়লার সেমভাবে ব্রিডিং করি, তবে সোনালিতে জায়গা একটু কম, মানে কম লাগে ব্রিডিংয়ে। ব্রয়লারের একটু সাইজ বড়, তাই একটু বেশি লাগে ব্রিডিংয়ে। তো আশা করি আমার ব্রয়লারটা দেখে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। মানে কীভাবে মুরগি পালন করছি, কি আপনাদের ভালো লাগছে কিনা, লাইক কমেন্টস করে অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন। আর আমার প্রতিনিয়ত ভিডিও আসবে, কালকে সকালবেলা শুট করবো, সেটারও ভিডিও দেবো। তো সকালে ভালো থাকবেন, শুভরাত্রি।